রাসূলকে, রাসূলের জীবদ্দশায় যারা দেখেছেন, আদর্শ যুগের মানুষ সাহাবায়ে কেরাম, তারা যা করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন তারা যা করেন নাই, তাবিঈনদেরকে যারা দেখেছেন, তাবিঈন তারা যা করেন নাই, আমরা সেটা না করলাম, তাহলে তার আমাদের মধ্যে এই মতানৈক্য, মতবিরোধ আসে না। হ্যাঁ, এই জন্য এই যে রবিউল আউয়াল মাস আসলে আপনার দেখা যাচ্ছে যে বিশাল এলাহি কারবার শুরু হয়ে যায়। বছরে একবার একটা জশ্নে জুলুস, হ্যাঁ, কি বলে, মিছিল করতে হবে, আনন্দের মিছিল করতে হবে। এটা তো আর শরীয়ত না, করাও দরকার না। অনেক সময় কেন করা হয়, দেশে তো অনেক মিটিং মিছিল হয়, আমরা একটু রাসূলের জন্য, রাসূলের আগমন হয়েছে, আগমনের জন্য একটু আমরা একটু মিছিল মিটিং করি। আবার অনেক সময় টাকা দিয়েও নেওয়া হয় মিটিং মিছিলের মতো, কারণ মিটিং মিছিলে তো অনেক সময় টাকা দিয়া লোক পায় না। অনেক সময় এমন আছে না, 14 দলের মাত্র 14 জন, ব্যানার ধরবো লোক নাই, সামনে দাঁড়াবে লোক নাই, এই হাজিরা দিবি, আজকে কাজে যাওয়া লাগবে না, 500 টাকা। মাশাআল্লাহ, 2 ঘন্টা হাজিরা দিয়া যদি 500 পাই, তাহলে 8 ঘন্টা ডিউটি কেন করবে? এই জন্য এইভাবে মিটিং অনেক সময় কি নেওয়া হয়, লোক নেওয়া হয়। তো মৌলিক বিষয়টা হচ্ছে এই রবিউল আউয়াল মাসেই রাসূলের জন্ম, এটাই বাস্তব। আর এই রবিউল আউয়াল মাসে রাসূল ইন্তেকাল করছেন। তাহলে 12 মাসের মধ্যে আল্লাহর কি পরিমাণ চয়ন, যে রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আগমন করছেন আর এই রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছেন। দুইটা জিনিস, একটা হচ্ছে মুহাক্কিক উলামায়ে কেরাম এবং যারা মুহাক্কিক ঐতিহাসিকগণ, দুইটা জিনিস। উলামায়ে কেরামের মধ্যে যারা বিজ্ঞ তাদের ভাষ্য মতে, আর যারা ইতিহাস লিখে, ইতিহাস অধ্যয়ন করে এবং যাদের লিখনির মাধ্যমে আমরা ইতিহাস অধ্যয়ন করে আপনাদের সামনে বলি, আল বিদায়া ওয়ান নিহায়া, অনেক বড় লম্বা কিতাব। এই সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাক্কিক ঐতিহাসিকগণের মতে রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। রাসূলের জন্ম তারিখ আসলে কি 12ই রবিউল আউয়াল নাকি আরেকটু আগে, এটার মধ্যে মতভেদ আছে। মুহাক্কিক উলামায়ে কেরামের মতে 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, কারো কারো মতে 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু রাসূলের ইন্তেকাল সুনিশ্চিত 12ই রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা গেল রাসূলের ইন্তেকাল, রাসূলের ওফাতের দিনটা উম্মতের কাছে স্পষ্ট, এখানে আগে পরে নেওয়ার সুযোগ নাই। আর রাসূলের জন্ম তারিখ, বিলাদাতুন নবী কি মিলাদুন নবী, রাসূলের জন্ম তারিখ, রাসূলের জন্ম তারিখটা উলামায়ে কেরামের মধ্যে কি আছে, মতানৈক্য আছে। কিন্তু রাসূলের এই ইন্তেকাল তারিখের মধ্যে কি নাই, কোনো মতভেদ নাই।